চীন ও যুক্তরাষ্ট্র বাণিজ্যের মাঠে যতই প্রতিদ্বন্দ্বিতা থাকুক তা মিলেমিশে এক হয়েছে সুরের মূর্ছনায়। আলাদা ভাষা ও জাতিসত্তাকে পেছনে ফেলে দেশ দুটির তরুণ গায়কেরা গেয়ে উঠলেন একসাথে, কণ্ঠ মেলালেন একই সুরে। বেইজিংয়ে দলীয় সঙ্গীত বা কয়ারের এক বিশেষ আয়োজনে দেখা মেলে এ দৃশ্যের। 10 থেকে 18 জুলাই চীনে এমনই আয়োজন ছিল চায়না ইউএস ইউথ কয়ার ফেস্টিভ্যালে। এই উৎসবে সঙ্গীত পরিবেশন করেন দুই দেশের 30 তরুণ শিল্পী। প্রতিযোগিতায় অংশ নেন 1000-এরও বেশি প্রতিযোগী। এই আয়োজনে আরও দৃঢ় হচ্ছে দেশ দুটির বন্ধুত্ব ও সাংস্কৃতিক সম্পর্ক। এই উৎসবে আমরা চীনাদের ম্যান্ডারিন ভাষায় গান গাইব। এজন্য দুটি চীনা গান প্রস্তুত করেছি আমরা, যার মধ্যে মলিহুয়া অর্থাৎ জেসমিন ফুল গানটি বেশ সুন্দর। আমরা একে অপরের সাথে ছবি তুলছি, হোয়াটসঅ্যাপ এবং উইচ্যাটে যুক্ত হয়ে আড্ডা দিচ্ছি। সময় খুব আনন্দে কাটছে। সত্যি এটি এক অসাধারণ অভিজ্ঞতা। ভাষা ও সংস্কৃতি কিংবা বিশ্বাসের পার্থক্য থাকা সত্ত্বেও সুরের বাঁধনে ঘুচেছে সে দূরত্ব। ভাষা, লালন পালন, সংস্কৃতি, বিশ্বাস যাই হোক না কেন, আজ আমাদের এখানে একটা মিল আছে। তা হলো যখন আমরা গান গাই, যদিও আমরা একে অপরের ভাষা বুঝি না, তবু আমরা তা অনুভব করতে পারি। আত্মা দিয়ে আমরা পরস্পরকে বুঝে নিই। গান এমন এক অদ্ভুত সৃষ্টি যা আমাদের সবাইকে যুক্ত করে এবং এক বিচিত্র অনুভূতি তৈরি করে দেয়। এদিকে চীনাদের আন্তরিকতা এবং অতিথি পরায়ণতা আমেরিকান ছাত্রদের উপর গভীরভাবে প্রভাব ফেলেছে। এখানকার বন্ধুত্বপূর্ণ পরিবেশ জয় করেছে তাদের হৃদয়। আমি চাইনিজ ভাষা শিখছি এবং এই ভাষাটাকে আমি ভালোবেসে ফেলেছি। চাইনিজ ভাষা এবং চীন দুটোই আমার অনেক প্রিয়। তারা কিভাবে একে অপরের সাথে যোগাযোগ করে তা শেখার অভিজ্ঞতাটা আমি সত্যি উপভোগ করছি। শুধু ভাষা এবং সুর দিয়েই নয়, বরং তাদের আচরণ এবং রীতিনীতিও আমাকে মুগ্ধ করেছে। এই উৎসবের মধ্য দিয়ে দুই দেশের তরুণরা তাদের সঙ্গীতের মাধ্যমে একে অপরকে বুঝতে এবং ভালোবাসতে শিখছে। চীনা এবং আমেরিকান কিশোর কিশোরীরা একত্রে গিয়ে তাদের পারস্পরিক সম্পর্ক ও সাংস্কৃতিক বোঝাপড়া বৃদ্ধি করছে। আমরা এই পৃথিবীতে যারা জন্মেছি তারা সবাই আত্মিকভাবে ভাই বোন। একদিন রাতে আমরা মিনজিয়াং নদীতে ভ্রমণ করছিলাম। তখন সবাই মিলে গান করি। হুট করেই সবার মাঝে একটি মিল অনুভব করি। নদীর পানি যেমন এক সাগর থেকে অন্য সাগরে যুক্ত থাকে, তেমনিভাবে আমরা যেন সবাই পরস্পরের সাথে যুক্ত। এমন কিছু আমেরিকায় থাকাকালীন কখনো অনুভব করিনি। সঙ্গীতের মাধ্যমে আরও দৃঢ় হবে চীন এবং আমেরিকার বন্ধুত্ব, যা নতুন প্রজন্মের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করবে, এমনটাই আশা আয়োজকদের।